ওয়েলকাম টু দোলার হেসেল। শুভ বিজয়া। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সবাই যে যেখানে আছো ভালো থেকো। হ্যাঁ, আমরাও ভালো আছি। এখনও কালী পুজো অবধি শুভ বিজয়া থাকবে। যাই হোক, আজকে আমি অনেক দিন পরে একটা মাছের রেসিপি করে তোমাদের দেখাচ্ছি। এই যে ভেটকি মাছ, ছোট, বেশি বড় না। আজকে আমার নাতনি আসবে, তো ওই সেদিনই আমি একটু এই কাটাছাড়া মাছগুলো করি, কেন তো বাচ্চা খেতে পারবে না। আর আমার জন্য দুটো পার্শে মাছ। আর এই যে কাঁচকলা আলু দিয়ে করব। তোমরা হয়তো কেউ খাও না, কিন্তু আমি এইভাবেই করব। যে কাকু বয়স্ক মানুষ, আমার নাতনিও, বাচ্চা আর মেয়েও খুব, আমার মেয়ে না খুব একটা রিক্স রান্না খেতে ভালোবাসে না, ও একটু হালকা পাতলা রান্না করতে ভালোবাসে। সবাই পারো, আমি কিভাবে করছি সেটা একটু তোমরা দেখো। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার মাছটা ছেড়ে দিচ্ছি। একটু ঢেকে দিলাম, তোমরা দেখতে থাকো। জ্যান্ত মাছ তো খুব একটা কড়া করে ভাজলে ভালো লাগবে না, তাই জন্য একটু হালকা করে ভেজে নিই। মাছটা খুবই টাটকা। কড়াইটা না আজকে একটু পুড়ে যাচ্ছে, বাড়িয়ে দিয়েছিলাম তো। সে মেজে নিলে আবার ঠিক হয়ে যাবে। আমার পোড়া কড়াইতে রান্না করতে ভালো লাগে না, কিন্তু এক এক সময় পুড়ে যায়, কি করব বলো। মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি ভেজে নিচ্ছি। এবার আমি বাদ বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাথাটাও দিয়ে দিলাম, আর রাখলাম না, একসঙ্গেই দিয়ে দিলাম। আর আমার জন্য বলেছি দুটো পার্শে মাছ, তাই জন্য একসঙ্গেই রান্না করছি। দুটো মাছের জন্য আবার আলাদা কী করব, ঢেকে দিলাম। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নিই। একটুখানি মাথা তো, ছোটো মাছ তো, এটা দিয়ে আর আলাদা করে কি করব, ওই জন্য একসঙ্গেই মাথাটাও দিয়ে দিয়েছি। ঝোলটা খারাপ লাগবে না, ভালোই লাগবে।
কড়াইটা না আজকে খুব পুড়ে গেছে বন্ধুরা, তোমরা খারাপ ভেবো না। হ্যাঁ, আজকে টুকটাক এর আগে অনেক কিছু রান্না করেছি তো, মাজিনি আমি, ওর ভিতরেই রান্নাটা ধুয়ে বসিয়ে দিয়েছি, ওই জন্য কড়াইটা একটু পুড়ে পুড়ে গেছে। আর সে মাছ দুটো আমি তুলে নিচ্ছি, সবই ভাজা ভাজা হয়ে গেছে। সব এক এক করে আমি তুলে নিচ্ছি, মাথাটা আর একটু ভেজে নিই। আর আমি তেল দেব না, ওই তেলের মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিই। কে কী ফোড়ন দাও জানিও, আমরা একটু এই ভেটকি মাছে পাতলা ঝোল করলে কালো জিরে ফোড়ন। তাই এবার আমি ওর মধ্যে আমি কাঁচকলা আলুটা দিয়ে দেব। ভাজা ভাজা হতে থাক, তোমরা দেখতে থাক। ভাজা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেব। এবার আমি এই আগের থেকে যে মশলাটা টমেটো আদা জিরে সব বেটে রেখেছিলাম মিক্সিতে, ওইটা আমি দিই। টমেটোটা দেওয়াতে না বেটে একটু মশলাটা লাল লাল হয়েছে। আমি কিন্তু বন্ধুরা কোনো শুকনো লঙ্কা ইউজ করিনি, একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়েছি, তাতেই ঝোলটা লাল লাল হয়েছে। কিন্তু ঝাল দিইনি, কেননা যত তো আমার নাতনি খাবে বলে একটা ছোট্ট লঙ্কা বেটে দিয়েছি। ওই একটু আদ্র ঝাল খায়, বেশি ঝাল খায় না। একটু কষানো হোক, তোমরা দেখতে থাকো বন্ধুরা, দেখতে থাকো বন্ধুরা। কষানোটা আমার হয়ে গেছে। এরপর আমি গরম জল ঢেলে দেবো। আগের থেকে মাছের জন্য জল গরম করে রেখেছিলাম,
ভেটকি মাছ আবার সর্ষে বাটা দিয়েও ভালো লাগে, আবার পোস্ত বাটা দিয়েও খায় অনেকে, পেঁয়াজ দিয়ে খায়, এক একজন এক একভাবে। আমি তো অতটা ভেটকি মাছ খাই না, অনেক দিন পর করলাম। মেয়ে আবার কোনো বেশি রিস্ক চলেও খাবে না, এমনি ঝোলটা আজকে একটু লাল লাল হয়ে গেছে, দেখতে লাল হয়েছে কিন্তু ঝোলটা ঝাল হবে না। টমেটোটা বেটে দিয়েছি তো মিক্সিতে পুরো, ওই জন্য একটু ঝোলটা লাল লাল হয়েছে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি আগে থেকে যে গরম জল করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প দিচ্ছি, যদি লাগে পরে দেবো, না হলে নুনে পুরো হয়ে যেতে পারে। তো এবার ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো। আমরা দেখতে, ঝোলটা আমার অনেকটা ফুটে গেছে, এবার আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি আর একটু ঢেকে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। আজকে আমার ভেটকি মাছের ঝোলটা হয়ে গেছে। মাছগুলো গোটা গোটাই আছে, একটু ঝোল না রাখলে খাবে কি দিয়ে সবাই, ওই জন্য একটু ঝোল রেখেছি। লাস্টে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো, যে কোনো মাছে একটু ধনে পাতা দিলে খেতে ভালো লাগে। আর গোটা লঙ্কা চিড়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আজকে আমার ভেটকি মাছের ঝোলটা হয়ে গেছে আলু কাঁচকলা দিয়ে। দেখো এই কাঁচকলাগুলো হয়ে গেছে। এখানেই আমি ভিডিওটা শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও।